নমস্কার বন্ধুরা, আমি আজ বানাবো সবজি দিয়ে মসুর ডালের বড়ার তরকারি। চলো স্টার্ট করে নিই। আমি আলু, পটল ও ঝিঙে সবজির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এইগুলোকে এক এক করে ছাড়িয়ে কেটে নেব। আলুটাকে দেখলে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলটাকে আমি ছাড়াচ্ছি না, আমি গাঁটা শুধু চেঁচে নিলাম। পটলকেও আমি সেরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব ও ঝিঙেও ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙেটাকেও ছাড়িয়ে আমি লম্বা থেকে 3-4 টুকরো কেটে নিয়ে মিডল থেকে চিড়ে নেব। সবকটা সবজি আমি একই সমানে কেটে নিয়েছি। এই সবজিগুলো আমি একটি বলে তুলে রেখে দেবো। এবার আমি মশলার জন্যে একটি পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নেব ও 1.5 খানা মতন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটিকেও আমি ডুমো ডুমো করে কেটে নেব। ওর সাথে আমি 4 থেকে 5 পিস শুকনো লঙ্কাও দিয়ে দেবো। এবার মিক্সির বাটিতে আমি এক এক করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত জিনিস দিয়ে দিলাম। আমার মশলাটা মিক্সি করা হয়ে গেছে। এদিকে আমি ডালটা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাও আমাদের ভিজে গেছে। এবার ডালের বড়ার জন্যে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সাথে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কাও কেটে নেব আর 1 ইঞ্চি মতো আদার টুকরোও আমি কেটে নিচ্ছি। এবার সেই মিক্সি ডালের মধ্যে ভেজানো রাখা মুসুরির ডালটি আমি দিয়ে দেব। ওর সাথে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ও আদাটি দিয়ে দিলাম। পেস্টটি আমি করে নিয়ে এসেছি। এবার একটি বোলের মধ্যে পেস্টটি আমি ঢেলে দেবো। ওর সাথে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ টেস্ট অনুযায়ী ও হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা যত ভালোভাবে মিক্স হবে বড়াটি অতই ভালো হবে। এবার একটি কড়া গরম করে আমি ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে যেতে এবার আমি এক এক করে চামচে করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা আঁচে ভাজতে দেবো। আমার এক পাশে ভাজা হয়ে এসছে। এবার আমি আরেক দিকটা উল্টে দিচ্ছি। আরেক দিকে যখন ভাজা লাল লাল করে হয়ে যাবে তখন আমি এক এক করে বার করে নিলাম। এবার আমি ওই তেলেই আরেক ব্যাচ বড়াগুলো ভেজে নেব। আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াটাকে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে এসছে। এবার আমি ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটি আমার লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে কেটে রাখা আলু ও পটলগুলি দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এখনই আমি স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো মিক্স করে দেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। হালকা আঁচে ভাজবো যে আলু আর পটলটি যেন সেদ্ধ হয়ে যায়। আমি ঝিঙেটি এখন দিলাম না, কারণ ঝিঙেটি দিয়ে দিলে পুরোটাই নেতিয়ে যেত। ঢাকাটি খুলে এবার আমি হালকা আঁচে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এর মধ্যে আমি এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টেও 3 চামচ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের গন্ধটি চলে গেছে আমার। এবার আমি বাকি গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার হালকা আঁচে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার প্রায় 60% কষানো হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ঝিঙেগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে ঢাকা খুলে ভালো করে কষিয়ে নেব। দেখবো যখন মশলা থেকে একটু তেল ছেড়ে ছেড়ে আসছে দেখুন। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দিচ্ছি। আমি জলের পরিমাণটা একটু বেশি মাত্রায় দিচ্ছি, কারণ বড়াগুলো দিলে ঝোলটা পুরো টেনে নেবে। ঝোলটি আমার ফুটে এসছে। দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কি না। সবজি আমাদের এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি একে 5 মিনিট আরও সেদ্ধ হতে দেবো। এবার আমার তরকারিটি প্রায় হয়ে এসছে। এবার আমি ডালের বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। ডালের
বড়াগুলি দিয়ে আমি একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। বেশিক্ষণ রাখা যাবে না, কারণ বড়াগুলো না হলে ঘেঁটে যাবে তরকারির সাথে। আমার তরকারিটি হয়ে গেছে, এবার আমি একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমি বোলের মধ্যে সার্ভ করে নিলাম। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।